আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আফিয়াস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, শেয়ার করব আজকে কিভাবে বাসায় বেসন তৈরি করা যায়। আমরা বাজার থেকে যে বেসন কিনে এনে থাকি ওটা কি আদৌ ভালো ডাল দিয়ে তৈরি করা হয় নাকি আমরা জানি না। তাই এভাবে ডাল কিনে এনে বাসায় বেসন তৈরি করতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন 1 মাসেরও বেশি সময়। এইটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই কি কি লাগছে বেসন তৈরি করতে। বেসন তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ খেসারির ডাল, 1 কাপ বড় ডাল, নিয়ে নিচ্ছি 1 কাপ মসুরির ডাল, আর নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পোলাও চাল আর 1 কাপ আতপ চাল। চেষ্টা করবেন আতপ চালটা দিতে। আতপ চালটা দিলে বেসন দিয়ে যে চপ তৈরি করা হয় সেটা অনেকটা মুচমুচে হয় এবং অনেক সময় মুচমুচে থাকে, খেতে অনেকটা মজা হয়। এখন ডালগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যত সময় পর্যন্ত ডালটার পানি ফ্রেশ আসছে। ডালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। ভালোভাবে পানি ঝরিয়ে এটাকে ছড়ানো একটা কিছুতে রোদে শুকাতে হবে 2 দিনের মতো। যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে বিকল্প পদ্ধতি হিসেবে গ্যাসের চুলায় একবারে লো হিটে এটাকে একটু টেলে নিতে হবে মুচমুচে করে, যেন কালার না আসে, শুধু এটা ঝরঝরে হয়। এরকম ঝরঝরে করে তারপরে এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এটা চাইলে মেশিনে করতে পারেন। যদি ভালো মানের ব্লেন্ডার হয় 800 ওয়াটের উপরে হয় তাহলে এটা দিয়ে এই গুঁড়াটা করবেন, না হলে মেশিনে ভাঙিয়ে আনবেন। এভাবে করে আমি সব বেসনগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখুন বেসনগুলো কত সুন্দর মিহি হয়েছে। এভাবে বাসায় বেসন তৈরি করে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন একটা কাচের বয়ামে রেখে। রমজান মাসে বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকে, তাই একবারে সব বেসন তৈরি করে রাখলে কোনো রকম ঝামেলা ছাড়া বেগুনের চপ, আলুর চপ, এসব ধরনের চপ তৈরি করা যায়। আমি এভাবে রমজান মাসের শুরুতে বেসন তৈরি করে নেই সারা মাসের জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।